ওকে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাসের অনেকেরই আজকের প্রথম ক্লাস বা অনেকের দ্বিতীয় ক্লাস। তো আমরা প্রথম ক্লাসে যেটা শিখছিলাম, যারা এর আগে ক্লাস করেছেন তাদেরকে আমি গুগল মিট সম্পর্কে দেখাইছিলাম। হ্যাঁ? গুগল মিটে কিভাবে স্ক্রিন শেয়ার দেবেন, কিভাবে জয়েন হবেন, কিভাবে চ্যাট করবেন, মানে নিচে চ্যাট অপশন আছে, কিভাবে মেসেজ করবেন, চ্যাটে মেসেজ করবেন। তো এইগুলোই শিখাইছিলাম আরকি। আর অনেকে হয়তো এই জিনিসগুলো জানেন, ঠিক না? তো আমি আসলে এগুলো ও ক্লাস না। এগুলো হচ্ছে আপনাদের জাস্ট একটা বেসিক ধারণা আমি নিচ্ছি বা আপনাদের দিচ্ছি। তো আজকে আমরা ১ম ক্লাস মনে করবেন। আজকে থেকেই ১ম ক্লাস শুরু হবে এবং আমরা মূল টপিকস এ কাজ করব। আমরা এই ব্যাচে ডিজিটাল মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং এই ২ টা জিনিস নিয়ে কাজ করব এবং আমরা ১ম থেকেই চেষ্টা করব আমাদের আর্নিং টা যেন আগে আসে। আমার মানে উদ্দেশ্যটা এরকমই যে আমরা কোর্স করতে, করতে আমাদের আর্নিং হবে এবং যত তাড়াতাড়ি আর্নিং করা সম্ভব আমরা সেটাই চেষ্টা করব। হয়তো অল্প হবে বা কারোর বেশিও হবে। এটা আসলে কার কি অবস্থা হবে এটা বলা যায় না। তবে আমাদের ১ম টার্গেট থাকবে ১ম দিকে আমরা আর্নিং করব এবং আর্নিং করতে, করতে আমরা কাজগুলো শিখব। তবে আমাদের উদ্দেশ্য যেন আর্নিং টা আগে না আসে। আমাদের ১ম উদ্দেশ্য থাকবে আমাদের কাজ শেখা। তো আজকে আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব এবং সেই ওয়েবসাইটকে আমরা বিভিন্ন ট্রাফিক আনবো। ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসবে। সেই ওয়েবসাইট থেকে আমরা ইনকাম করব। তো আমরা ওয়েবসাইটের নাম হয়তো অনেকেই শুনেছি বা আমরা যদি আসি গুগলে আমি অন্য একটা জিমেইল থেকে আপনার যদি ওয়েবসাইটটা না করে কেনা থাকে, মানে ওয়েবসাইটটা যদি না তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ঠিক যেমন আসবে আমি সেইভাবেই দেখাচ্ছি। ওকে, আমি একটা জিমেইলে আসলাম এবং এখানে আমি যদি লিখে সার্চ দিই ব্লগার, blogger.com blogger.com এটা মূলত গুগলেরই একটা সাইট। ঠিক আছে? গুগলেরই একটা সাইট। আপনি blogger.com লিখেও যেতে পারবেন। অথবা আপনার জিমেইলের ঠিক এই জায়গায় এই যে গুগল এখানে এটাকে বলা হয় গুগল অ্যাপস। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানেও আপনি ব্লগার অপশনটা পাবেন। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই গুগলের। ঠিক আছে? এখানে জিমেইলটা এটা গুগল মেইল, এটা গুগল সার্চ, এটা জিমিনি, এটা গুগল নিউজ, এটা গুগল মেইল, গুগল মেইল মানে জিমেইল, গুগল মিট, ঠিক আছে? এরকম থাকবে। আমরা এখান থেকে গুগল মিটে আসতে পারি। এরপরে আমরা এর ভেতর থেকে একটু নিচের দিকে যাওয়ার পরে এই যে ব্লগার অপশনটা পাবো। ঠিক আছে? ব্লগারটা কি? একটা গুগলের একটা ফ্রি ওয়েবসাইট। ব্লগারটা হচ্ছে গুগলের একটা ফ্রি ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করব। এই যে ক্লিক করলাম, করার পরে সরাসরি আমরা এই সাইটে চলে আসলাম। ঠিক আছে? এবং এই সাইটে কি লেখা আছে? পাবলিশ ইউর প্যাশন, ইউর ওয়েব। তো এখানে আমরা এই যে এখানে ক্রিয়েট এ ইউনিক এন্ড বিউটিফুল ব্লগ ইজিলি আমরা খুব সহজে একটা ব্লগ সাইট তৈরি করতে পারি। ঠিক আছে? যেই ব্লগ সাইটে আমরা নিয়মিত আর্টিকেল পোস্ট করতে পারি এবং সেই আর্টিকেলের ট্রাফিক এনে আমরা সেখান থেকে একটা ইনকাম করতে পারি। ঠিক আছে? এখন আমরা যদি আশা করি যে গুগল আ এটা কিন্তু গুগলের একটা সাইট এবং এই সাইটে আমি ওয়েবসাইটটা যখন তৈরি করব এবং আমার এই ওয়েবসাইটে যখন অনেক ট্রাফিক আসবে, সেই ট্রাফিকের একটা মিনিমাম একটা ইয়ে আছে যে ১ মাস বা ৩ মাসের ভিতরে আপনার এতগুলো ট্রাফিক লাগবে। ঠিক আছে? এতগুলো ট্রাফিক লাগবে। তাহলে কি হবে? ওই শর্ত যদি আপনি ফিল আপ করতে পারেন, মানে গুগলের শর্ত যে আপনার এই ওয়েবসাইটকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে ১ মাস বা ৩ মাস যেটাই হোক একটা নির্দিষ্ট পরিমাণ ট্রাফিক লাগবে। ঠিক আছে? তাহলে ওই ট্রাফিক যদি আপনি আনতে পারেন তখন গুগলকে আপনি এপ্লাই করতে পারবেন। যেটাকে বলা হয় গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে আপনি এপ্লাই করতে পারবেন টাকা ইনকাম করার জন্য, মনিটাইজ করার জন্য। ঠিক আছে? আমরা YouTube এ যেমন বলি না? YouTube এর ভিডিও মনিটাইজ করতে হবে, YouTube চ্যানেলটাকে মনিটাইজ করা, সেখানেও শর্ত আছে। তো গুগলের যে জিনিসগুলো আছে সবকিছু কিন্তু শর্ত দেয়া আছে। কিন্তু আমরা আ এত কষ্ট করব না। আমাদের ওই যে কখন ট্রাফিক আসবে, কখন আমরা শর্ত পূরণ করব, এপ্লাই করব। আমরা এটা Google এর মাধ্যমে আমরা ইনকাম করব না। আমরা অন্য কোন সিপিএ অনেক সাইট আছে। যেই সাইট থেকে আমরা ইনকাম করব। কিভাবে? আমরা এই ওয়েবসাইটটা এখানে তৈরি করব। তৈরি করে আর্টিকেল দেব। আর্টিকেল দেওয়ার পরে Google আমাদেরকে কিভাবে মানে আ কিভাবে আর্নিং টা দেবে আরকি। মানে আমাদের টাকাটা কিভাবে দেবে? Google আমাদের ওয়েবসাইটে কিন্তু
অ্যাড বসাবে, ঠিক আছে? আমরা যদি একটু কোনো পত্রিকা ওয়েবসাইটে যাই, ধরেন আমরা প্রথম আলো যদি যাই, প্রথম আলো যদি ওয়েবসাইটে চলে আসি, দেখেন প্রথম আলো ওয়েবসাইটে আসলাম আমি, হ্যাঁ? আসার পরে একটু এখানে ঘুরে ঘুরে দেখবেন এখানে গুগলের অ্যাড আছে, গুগলের অ্যাড এখানে আছে। এই যে দেখেন এখানে একটা অ্যাড আছে, দেখছেন? অ্যাডটা বসানো হয়েছে। তারপরে আরো নিচের দিকে যদি যাই, অ্যাড পাবেন। এই যে নিচের দিকে দেখেন একটা অ্যাড বসানো আছে, এই যে নিচের দিকে, এই যে এইটা, হ্যাঁ, এইটা এভাবে গুগল কিন্তু ওয়েবসাইট গুলোতে অ্যাড বসায়, এবং যখন অ্যাড বসাই, এবং এই যে একটা অ্যাড দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন, এখানে লেখা আছে এই অ্যাডটা কিন্তু গুগল দিয়েছে, ঠিক আছে? দেখেন অ্যাডটা কিন্তু বাংলাদেশের, কারণ কি আমরা বাংলাদেশি মানুষ, আমরা এই সাইটে ভিজিট করব, সুতরাং অ্যাড গুলো বাংলাদেশেরই আসবে। আচ্ছা, এখানে যে কোম্পানিটা আর কি, এই কোম্পানি কিন্তু এই এসটিএল নাকি, এই কোম্পানি হচ্ছে এই অ্যাডটা দিয়েছে, অ্যাডটা গুগলের মাধ্যমে একটা রান করেছে। তাহলে আমরা কি বুঝছি যে এরকম ওয়েবসাইট থাকবে, প্রথম হলো একটা ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আমরা বিভিন্ন এরকম আর্টিকেল থাকবে আমাদের, সেই আর্টিকেলে যখন একটা নির্দিষ্ট ট্রাফিক আসবে, তখন গুগল আমাদের অ্যাড দেওয়ার সুযোগ করে দেবে, তখন আমরা গুগল আমাদের এখানে অ্যাড দেবে, আমরা এর বিনিময়ে একটা আর্নিং পাবো। কিন্তু এইটা একটা লং প্রসেস। এখানে আমরা যদি গুগলের অপেক্ষায় থাকি, আমরা গুগল বলেছে যে আপনার মাসে 5,000 ভিজিটর লাগবে, তাহলে আমি 5,000 ভিজিটর আমি কখন পাবো, এই আশা যদি করি, তাহলে আমাদের এটা লং প্রসেস হয়ে যায়, ঠিক আছে? তো আমরা এই প্রসেস যাবো না, আমরা আমাদের ওয়েবসাইটটা রেডি করে ফেলবো, আর্টিকেল পোস্ট করে ফেলবো, আমাদের আর্নিংটা শুরু হয়ে যাবে। আমরা এত সহজ সিস্টেমে খুব দ্রুত এটা করতে পারবো, এটা গুগলের আশা করাও লাগে না, এবং গুগলের চেয়েও এরা আরো বেশি মানে আর্নিং দেয় অ্যাড গুলো থেকে। আমরা আমাদের ওয়েবসাইটে আমরা নিজেরাই অ্যাড বসাবো, গুগলের জন্য ওয়েট করবো না যে গুগল আমাদের এখানে অ্যাড বসাবে, কখন বসাবে ওগুলো আমরা অপেক্ষা করবো না, আমরা নিজেরাই এটা করতে পারি। তো আমরা যদি এখানে আসার পরে প্রথম অবস্থায় আমরা এই যে ক্রিয়েট এ নিউ ব্লগ, এখানে এই অপশন আমরা ক্লিক করব, ক্রিয়েট এ নিউ ব্লগ। ক্রিয়েট এ নিউ ব্লগ করে আপনার জিমেলটা আসবে, জিমেলটা সিলেক্ট করে দেবেন, যে জিমেল থেকে আপনি এটা করতে চাচ্ছেন। সিলেক্ট করার পরে জিমেলের একটা পাসওয়ার্ড দিতে হবে, জিমেলে একটা পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ডটা ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার এগুলো আসবে এখানে, এগুলো যেভাবে আছে এভাবে থাক, রিকভারি ইনফরমেশন সেভ করে রাখেন। ওকে, এবার এখানে নট নাও এই যে আসবে, আপনার প্রথম অবস্থায় এই কয়েকটা ধাপ আসবে, এগুলো এখানে নট নাও অপশনে ক্লিক করবেন, করার পরে আপনার ব্লগার অ্যাকাউন্টটার ফার্স্ট ইন্টারফেসটা পেয়ে যাবেন, হ্যাঁ? প্রথমে কাজ হচ্ছে জিমেলটাকে সিলেক্ট করে দেওয়া। এখন এই অবস্থায় আসার পরে প্রথমে আমাকে কি বলছে, চুজ নেম অফ ইউর ব্লগ, আপনার ব্লগের নাম দিন, তাহলে আমার একটা ব্লগের নাম দিতে হবে, তাহলে আমরা ব্লগের নাম কি দেবো? তো প্রথম অবস্থায় আমার সাজেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা ফুড রিলেটেড, মানে নিয়ে কাজ করবেন, ফুড রিলেটেড, ঠিক আছে? ওইটা থেকে আর্নিং বেশি হবে, ফুড রিলেটেড। তাহলে এখানে আমি একটা ফুড রিলেটেড নাম দিই, যেমন আমি লিখে দিচ্ছি ফুড কর্নার হেলদি, ঠিক আছে? আমি এটা একটা নাম দিলাম, এটা ধরেন আমার একটা বিজনেস নেম, আপাতত এটা আমার একটা বিজনেস নেম, ফুড কর্নার হেলদি। এটা কিন্তু প্রথমে দিলাম, ঠিক আছে? এটাকে আমি একটু কপি করে রাখছি, এটা প্রথমে দিলাম, দেওয়ার পরে যে নেক্সটে ক্লিক করব, করার পরে এখন আপনার ব্লগের যে ইউআরএল হবে, আমরা মানুষের ওয়েবসাইটে যখন যাই তখন কি থাকে, একটা ওই উপরে ইউআরএল থাকে না? এই যেমন প্রথম আলো যদি আমরা আসি, তাহলে উপরে যে প্রথম আলো .com এরকম লেখা আছে না? তাহলে আমাদেরকে এরকম একটা ইউআরএল দিতে হবে। তাহলে কিভাবে দেবো, আমি ধরেন যেটা আমার টাইটেল দিয়েছিলাম একটু আগে, ওইটাকে আমি দিয়ে দিলাম আমার ইউআরএল, কিন্তু এই জায়গায় স্পেস দেওয়া যাবে না, স্পেস দেবেন না, এই স্পেস গুলো ই করে দেবেন, স্পেস দেওয়া যাবে না। দেখেন আমি এটা দেওয়ার পরে এখানে নিচে লেখা আসছে, ছোট্ট করে লেখা আসছে, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, মানে এই লিঙ্কটা আমি যে এখন যে লিঙ্কটা আমি এখন তৈরি করলাম, এই লিঙ্কটা অ্যাভেলেবল, মানে এই লিঙ্কটা এই মুহূর্তে কারো নাই, ঠিক আছে? আপনার এটা অ্যাভেলেবল নট অ্যাভেলেবল না এরকম লেখা আসতে পারে, সেক্ষেত্রে আপনি এর সাথে একটা সংখ্যা দিয়ে দেন, 1 2 বা 3 4, এরকম একটা সংখ্যা দিয়ে দেন, দেখবেন নিচে লেখা চলে আসবে অ্যাভেলেবল, ঠিক আছে? এটা করবেন।
করার পরে এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ডিসপ্লে নেম আমি ওইটাই আমার ডিসপ্লে নেম রাখছি, যে আমার ওয়েবসাইটে ডিসপ্লে হবে কোন লেখাটা আমি চাচ্ছি যেটাই আমি দিয়েছি ওইটাই। তাহলে দেখেন তিনটা জিনিস আমি সেম দিয়েছি, কিন্তু শুধু ইউআরএল যখন দিচ্ছি মাঝখানে যেটা দিলাম সেটা কিন্তু স্পেসটা হবে না। ঠিক আছে, এরপরে ফিনিশে ক্লিক করলাম। যখন ফিনিশে ক্লিক করলাম তখন আমার ওয়েবসাইটটা রেডি হয়ে গেল। ঠিক আছে, ওয়েবসাইটটা রেডি হয়ে গেল। এখন আমি যদি আমার ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি, তাহলে আমি এই যে এখানে দেখেন ভিউ ব্লগ নিচে লেখা আছে ভিউ ব্লগ, এখানে একটা ক্লিক করলে, এখানে যদি একটা ক্লিক করি তাহলে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে। এটা নতুন একটা, এখন কিন্তু আমি একটা ট্যাবে আছি। তো এখানে যখন একটা ক্লিক করছি তখন দেখেন এখানে নতুন একটা ট্যাবে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। এবং এই যে ডিসপ্লে নেম বললাম যেটা হবে, এই যে আমি এটা ডিসপ্লে নেম দিয়েছিলাম, এটা কিন্তু ডিসপ্লে নেম দিয়েছিলাম, এইটাই কিন্তু ডিসপ্লে হয়ে আছে। ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটটা কিন্তু একেবারেই সাদামাটা, কারণ কি আমি এর ভিতরে ওয়েবসাইটে কোনো থিম ব্যবহার করিনি, মানে ওয়েবসাইটের কোনো থিম আমি এখনো ব্যবহার করিনি। এই জন্য ওয়েবসাইটটা একটা সিম্পল ডিফল্ট ভাবে যেভাবে আসে সেভাবেই হয়ে আছে, কিছুই নাই মনে করতে হবে, কিছুই নাই। কিন্তু এটা আপনার ওয়েবসাইট। এখন এই লিঙ্কটা যদি আমি আপনাদের কাছে দিয়ে দিই, তাহলে আপনারাও যদি ঢোকেন তাহলে ঠিক সেম জিনিস দেখতে পারবেন। ঠিক আছে, ওকে, আমি আপনাদের কাছে এটা ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারপর আচ্ছা চ্যাটে দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি এই ওয়েবসাইটের এখন যে অপশনটা, যে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটাকে বলা হয়েছে ফ্রন্ট ইন্ড। ফ্রন্ট ইন্ড মানে সামনের পার্ট, ফ্রন্ট ইন্ড। আর ব্যাক ইন্ড এর আগের ট্যাবে যেটা আছে এই যে এইটাকে বলা হয়েছে ব্যাক ইন্ড। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ফ্রন্ট ইন্ড আর এটাকে বলা হয় ব্যাক ইন্ড। ঠিক আছে, এটাকে বলা হয় ফ্রন্ট ইন্ড এবং এটাকে বলা হয় ব্যাক ইন্ড। এখন আমরা যদি ফ্রন্ট ইন্ডটা হচ্ছে মানুষ বা পাবলিক যাদেরই যে কথাই বলে না কেন তারা এটাকে এভাবে দেখবে, তারা এখান থেকে কোনো এডিট করতে পারবে না। পারবে? আমার ওয়েবসাইটে তারা কি এডিট করতে পারবে? পারবে না। একমাত্র আমার ওয়েবসাইটে সবকিছু এডিট করতে পারবো আমি নিজেই। তাহলে আগের ট্যাবে যেটা আছে ব্যাকএন্ড, যেটা আছে ব্যাকএন্ড মানে আপনার, মানে এক কথায় আপনার ওয়েবসাইটে তালা চাবি নিয়ে আপনি বসে আছেন, আপনার ওয়েবসাইটে কখন কি করতে হবে না করতে হবে সব আপনার হাতে। এইটা আছে ওয়েবসাইটের ব্যাকএন্ড। আর এর পরের ট্যাবে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটের নাম কি দিয়েছিলাম? ফুড কর্নার হেলদি। এখানে এই ইউআরএলটা দিয়ে যেটা করা হয়েছে, এইটা হচ্ছে ওয়েবসাইটের কি বলেন দিন একজন, লেখেন দেখি চ্যাটে কি, এটাকে কি বলা হয়? চ্যাটে লেখেন দেখি, চ্যাটে লেখার অভ্যাস করেন, দেখি কে পারে। ফ্রন্ট ইন্ড, হ্যাঁ ফ্রন্ট ইন্ড। এখন এটাকে বলা হয় ফ্রন্ট ইন্ড। তাহলে আমরা ফ্রন্ট এন্ডটা কিভাবে চিনবো? আমাদের ফ্রন্ট এন্ডে আমাদের এইরকম ওয়েবসাইটের নামগুলো থাকবে। কিন্তু আমি যদি ব্যাক এন্ডে আসি, ব্যাক এন্ডে কিন্তু দেখেন কিরকম নাম লেখা আছে, এখানে সংখ্যা দেওয়া আছে, এখানে লেখা আছে blogger.com। blogger.com তো সবারই থাকে, ঠিক না? blogger.com তো ওই নাম তো সবারই, ওইটা তো কমন একটা নাম। কিন্তু আপনার নির্দিষ্ট একটা নাম হয়েছে, সেটা হচ্ছে আমি যেমন দিছিলাম ফুড কর্নার হেলদি ডট blogspot.com। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। এখন আমি আহ আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিই, লিঙ্কটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি যদি লিঙ্কটাকে একটু জুম করি, ওকে, এখন এই লিঙ্কটা আমি যেটা নিয়েছি, এই লিঙ্কটার এই যে প্রথম দিকে দেখেন কি লেখা আছে, এটা এইচটিটিপিএস মানে যে হাইপার টেক্সট কি জানি, আমার আমার নিজের খেয়াল আসছে না। তো এর লাস্টে দেখেন এস আছে, এর লাস্টে কি আছে? এস আছে। এইটা এই এস থাকা মানে এটা হচ্ছে আপনার হচ্ছে একটা সিকিউরিটি আছে, এই ওয়েবসাইটের আপনি সিকিউরিটি আছে, গুগল আপনাকে সিকিউরিটি দিচ্ছে। কিন্তু কোনো ওয়েবসাইটে যদি এসটা যদি না থাকে তাহলে কিন্তু সেটার কোনো সিকিউরিটি নেই, ওইটা গুগলে র্যাঙ্ক করানো কঠিন হয় ওই ধরনের ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট যখন আমরা কিনতে হয়, মানে আমরা যদি সত্যিকার কিনতে চাই, সেক্ষেত্রে আমাদের এই এসটা কিন্তু থাকা লাগবে, এটা কিনতে হবে। ঠিক আছে, এটা এই অবস্থা গেল, এটা তো সবারই থাকবে। কিন্তু এই যে এখানে আমার এইটা আছে আমার ওয়েবসাইটে কি আমি একটা নাম দিয়েছি, সেই নাম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অবশ্যই হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর এই এস এর সিকিউরিটি, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা এই যে
এখানে দেখেন এই জায়গাটা ডট কম আছে না, এই ডট কম, এই কমটা হচ্ছে একটা ডোমেইন, ঠিক আছে, এই কমটাকে বলা হয় কি ডোমেইন। এরকম অনেক ডোমেইন আছে, যেমন ডট নেট, ডট টপ, ডট শপ, এরকম অনেক আছে। এবং পৃথিবীর অনেক কান্ট্রি যেমন বাংলাদেশ যেমন ডট বিডি, ইউএস এর আছে ডট ইউএস, জার্মানির আছে ডট ডিই, হ্যাঁ, এরকম অনেক দেশের অনেক মানে এরকম ডোমেইনের নাম থাকে। তো এর সাথে এখানে দেখেন আরেকটা ডট আছে, তাহলে এখানে হয়ে গেল কয়টা, দুইটা। কিন্তু সাধারণত এক ওয়েবসাইটে কয়টা ডট থাকে, একটা ডট থাকে না, ডট থাকে তো একটা, যেমন প্রথম আলো ডট কম। তো যদি এই এইটা যদি এমন থাকতো, দেখাই দিই, কন্ট্রোল ভি, আর এখানে দেখেন, যদি এইটা এমন থাকতো যে ফুড কর্নার হেলদি ডট কম, তাহলে এইটাকে একটা ডোমেইন বলে, এই যে এইটাকে একটা ডোমেইন বলে। আর এখন যেটা তৈরি হয়েছে এই জায়গায়, এখানে দুইটা ডট হয়ে গেছে না, দুইটা ডট, একটা ডটের ভিতরে ব্লগার শব্দটাকে আমার ব্যবহার করতেই হচ্ছে। ব্লগারের ওয়েবসাইট করতে হলে এই ব্লগ স্পট এই শব্দটাকে আমাকে ব্যবহার করতেই হবে। তাহলে এখানে ডট হয়েছে কয়টা, দুইটা। এই দুইটা মানে এইটাকে বলা হয় সাবডোমেইন, ঠিক আছে, এটাকে বলা হয় সাবডোমেইন। সাবডোমেইন আপনি ফ্রিতেই পেয়ে যাবেন, ফ্রিতেই পাওয়া যায়। কিন্তু ডোমেইন কখনো ফ্রিতে পাওয়া যায় না, এটা হচ্ছে পেইড। আপনাকে ডোমেইন কিনতে হলে পেইড ব্যবহার করতে হবে, পেইড ভার্সন কিনে নিতে হবে। এবং প্রতি বছরে ওর একটা চার্জ আছে। যদি ডোমেইনটাকে আপনি 1400 টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে নেন, আপনি আপনার ওয়েবসাইটে 1 বছরের জন্য চালাতে পারবেন। কিন্তু 1 বছর পরে আবার রিনিউ করতে হবে, প্রতি বছরই রিনিউ করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় প্রতি বছর রিনিউ চার্জ 2500 থেকে 4000 5000 টাকা পর্যন্ত আছে। তো আমরা আপাতত কোনো পেইডে যাচ্ছি না, ঠিক আছে, আমরা আপাতত কোনো পেইডে যাব না। কিন্তু আমরা একসময় পেইডে হয়তো যাব। কখন যাব, আমরা আগে ইনকাম করে নিই, আমাদের হাতে কিছু টাকা আসুক, আমাদের আর বাড়তি পকেট থেকে যেন টাকা না খরচ করতে হয়। আমরা এখান থেকে যে টাকাটা ইনকাম করব সেই টাকা দিয়ে আমরা যখন পেইডটা কিনবো, তখন আমরা এখান থেকে আশা করা যায় একটা ভালো ইনকাম করবো। এখান থেকে আমরা 200 থেকে $500 পর্যন্ত ইনকাম করতে পারবো, ঠিক আছে, আরো বেশিও হতে পারে, এটা স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু ইয়েস নো করেন দেখি। আমরা ডোমেইন আর সাবডোমেইন চিনতে পারছি কিনা। এটা হচ্ছে ডোমেইন আর এটা হচ্ছে সাবডোমেইন। ডোমেইন চেনার উপায় হচ্ছে একটা ডট থাকবে, আর সাবডোমেইন চেনার উপায় হচ্ছে দুইটা ডট থাকবে। একটা ওয়েবসাইটে একের অধিক সাবডোমেইন তৈরি করা যায়, একের অধিক সাবডোমেইন তৈরি করা যায়। ওকে, তাহলে আমরা ওয়েবসাইটের ডোমেইন আর সাবডোমেইনটা চিনলাম। এর সাথে আমরা আরেক দুটো জিনিস মনে রাখবো একটু মাথায়, এই চারটা জিনিস আজকে ক্লাসে আপনারা মনে রাখবেন, বাদ বাকি রেকর্ড থাকবে। কিন্তু মাথার মধ্যে এই চারটা জিনিস রাখবেন, যে ডোমেইন এবং সাবডোমেইন আমরা চিনতে পারছি কিনা। এইটা হচ্ছে ডোমেইন আর এইটা হচ্ছে সাবডোমেইন। ডোমেইনে একটা ডট আছে আর সাবডোমেইনে দুইটা ডট আছে। এবং একটা ডোমেইন যখন আপনি কিনবেন পেইড ভার্সন দিয়ে, তখন সেই ডোমেইন থেকে অনেক সাবডোমেইন তৈরি করতে পারবেন। কিভাবে আমি একটু দেখাই দিই, এটা একটু ক্লিয়ার করে দিই। সাবডোমেইন তৈরি করতে পারবেন কিরকম, আপনার এখানে ডোমেইনটা কি আছে, এইটা আছে আপনার ডোমেইন, এইটা আমি দিলাম। আচ্ছা, এখানে ধরেন আমি একটা একটা সাবডোমেইন তৈরি করছি, আমি যে ফুড ডট দিয়ে আপনার ওয়েবসাইট, বুঝতে পারছেন, এটা একটা সাবডোমেইন। ফুড ডট, তারপর আপনার ওয়েবসাইটের নাম দিয়ে ডট কম ডট বিডি যাই থাকুক। আর একটা সাবডোমেইন তৈরি করি, যেমন হচ্ছে আমি লিখতে পারি হেলদি, আমি ইচ্ছা মতো একটা লিখলাম হেলদি ডট সাবডোমেইন, মানে ডোমেইনটা দিতে হবে, অর্থাৎ একটা কিছু লিখে ডট দেওয়ার পরে তারপরে আপনার ডোমেইন সহ আপনার লেখাটা দিয়ে দিতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে, সাবডোমেইন। তাহলে এখন আপনারা সাবডোমেইন কি পারবেন, বুঝতে পারবেন, মানে কিভাবে করে না করে এটা বলতে পারবেন। ইয়েস নো করেন দিনই পারবেন কিনা, না হলে আবার দেখাবো, না হলে আবার দেখাবো। ওকে, তাহলে ডোমেইন কি জিনিস আর সাবডোমেইন কি জিনিস, ডোমেইনে হচ্ছে আপনার একটা ডট থাকবে আর সাবডোমেইনে দুইটা ডট থাকবে। একটা ওয়েবসাইটে একের অধিক ডোমেইন তৈরি করা যায়। এখন আমরা ওয়েবসাইট আমরা যে তৈরি করলাম, আমরা ওয়েবসাইটের এই যেখানে আমাদের ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছি কি, এখানে কি লেখা আছে এবার আমাকে একটু বলেন। এখানে লেখা আছে ফুড কর্নার হেলদি ডট ব্লগ স্পট ডট কম। তাহলে ডট হয়ে গেল এখানে দুইটা, তাহলে নিশ্চয়ই এটা কি, এটা একটা সাবডোমেইন নাকি, এটা একটা
সাবডোমেইন, আমরা ফ্রিতে সাবডোমেইন নিতে পারি, আরো অনেক সাইট থেকে সাবডোমেইন নিতে পারি, কিন্তু ডোমেইন কিন্তু কেউ দেবে না, ডোমেইন কেউ দেবে না, আমাদেরকে ডোমেইনটা, হ্যাঁ সাবডোমেইন, আমাদেরকে ডোমেইনটা কিনে নিতে হবে ডোমেইন যদি করতে হয়। তো আমরা আপাতত সাবডোমেইন দিয়ে আমাদের কাজগুলো চলবে আর কি। এখন আমরা সাবডোমেইন এটা এই এই অংশটা মানে যে এখন আমরা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ফ্রন্ট এন্ড, আর এই আগের ট্যাবে আমি যেটা রাখছি এটা কিন্তু আমাদের ব্যাক এন্ড। ব্যাক এন্ডে আসার মাধ্যমটাকে আমি দেখাই দিই। আপনি একটা ট্যাব নিয়ে আপনি লিখবেন ব্লগার, যখন ওয়েবসাইটটা হয়ে যাবে blogger.com, এতটুকু লিখে যখন ইন্টার প্রেস করবেন তখন আপনার কি ব্যাক এন্ডে চলে আসতে পারবেন। ঠিক আছে, ব্যাক এন্ডে আসা কি সহজ না? আপনি কি করবেন, blogger.com লিখে এন্টার দেবেন, তাহলে আপনার ব্যাক এন্ডে চলে আসবে। আর ব্যাক এন্ড থেকে আপনি যদি বলেন যে ফ্রন্ট এন্ডে আমি যেতে চাই, তাহলে কিভাবে যাব? তাহলে ব্যাক এন্ডের এই যে নিচে লেখা আছে ভিউ ব্লগ, এখানে যদি একটা ক্লিক করেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডে চলে আসবেন, এবং ওই ফ্রন্ট এন্ডটাই কিন্তু মানুষ বা পাবলিক দেখে, কিন্তু আপনার এই ব্যাক এন্ডে কেউ দেখতে পারবে না, কারণ আপনার ব্যাক এন্ডে ঢোকার তালা এবং চাবি কিন্তু আপনার হাতে। কারণ ওই আপনার আপনার জিমেইলের আইডি পাসওয়ার্ড দিয়ে তো আপনার জিমেইলে ঢুকতে হবে, তারপরে তো আপনি এই অংশটা পাবেন। আপনার জিমেইল যদি অ্যাড না করেন তাহলে তো এই জায়গাটা আসতে পারবেন না। ঠিক আছে, আর জিমেইলটা কার? গুগলের, জিমেইল মানে গুগল মেইল। এখন আপনার এই সাইটে দেখেন এখানে পোস্ট করার অপশন আছে, এই দেখেন এখানে পোস্ট করা, এই যে নিউ পোস্ট, দেখছেন পোস্ট করার অপশন আছে। এই যে পোস্টে যদি আমি একটা ক্লিক করি নিউ পোস্ট, এখানে যদি ক্লিক করি তাহলে আপনি পোস্ট করার অপশন পাবেন। এই যে এখানে টাইটেল, এখানে টাইটেল আছে, এখানে এই যে লিখে দিলাম হ্যালো, হ্যালো, হ্যাঁ লিখে দিলাম। আর ডেসক্রিপশনে আমি এই যে হাবিজাবি যা পারি লিখে দিচ্ছি। এখান থেকে আপনি ছবি নিতে পারবেন, সব নিতে পারবেন, আমরা এগুলো শিখবো আস্তে আস্তে। এটা আমি আপাতত এতটুকু নিয়ে এই যে এখানে পাবলিশ করে দিলাম, এই পোস্টটা পাবলিশ করে দিলাম। এখন পোস্ট তো আমার এই যে একটা হয়ে গেল, ঠিক না? পোস্ট আমার একটা হয়ে গেল। এখন এই পোস্টের এই যে এখানে চোখ চিহ্ন আছে, এখানে ক্লিক করে আপনি পোস্টটা দেখতে পারবেন। এই যে এখানে ক্লিক করেন তাহলে এই পোস্টটা ওপেন হয়ে যাবে, এই যে পুরো পোস্টের টাইটেল আর এই যে পোস্টের ডেসক্রিপশন, কিন্তু খুবই সাদামাটা কারণ এখন আমরা থিম ব্যবহার করিনি। এবং আহ, এই যে ফ্রন্ট ইনটা দেখেন এই অবস্থায় আছে, আমি যদি একটা রিলোড দিই দেখেন ফ্রন্ট ইনটাও হয়তো চেঞ্জ হয়ে যাবে, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, এই যে আমার এখানে পোস্টটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন বলতে পারেন এত সাদামাটা ওয়েবসাইট কি মানুষ দেখবে? না, এত সাদামাটা ওয়েবসাইট মানুষ কখনো দেখবে না, কেউ আসলেও থাকবে না, চলে যাবে। তাহলে আমাদেরকে ওয়েবসাইটটাকে কি করতে হবে, একটু মেরামত করতে হবে, একটু ডিজাইন করতে হবে, আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে হবে, সুন্দর করতে হবে। কিভাবে আমরা এটা করব, আসুন আমরা সেটা দেখি। আমাদের এই ওয়েবসাইটের জন্য আমরা কিছু থিম আছে, হ্যাঁ, থিম গুলো ফ্রিতেও পাওয়া যায়, পেইডও পাওয়া যায়। তো পেইড আমার কিছু থিম আমার কাছে আছে, আমি এইগুলো আপনাদের ক্লাসের শেষে আপাতত গ্রুপ এখনো অ্যাড করিনি, গ্রুপ এই সামনের ক্লাস থেকে অ্যাড করে দেবো। আপাতত আপনাদের পার্সোনালি আমি পাঠিয়ে দেবো ওইগুলো। ওই থিমটা নিয়ে আপনারা এই যে হোমওয়ার্ক যেভাবে আমি কাজ করলাম এভাবে হোমওয়ার্ক করবেন। এখন আমরা আসি সেই থিম গুলো একটু খুঁজে বের করি, থিম গুলো কোথায় আছে। ওকে, আমার কাছে এই যে এখানে এই যে থিম গুলো এরকম থাকবে। ঠিক আছে, থিম গুলো আমি এখানে দেখাই। থিম গুলো এই যে আমার এখানে 4টা থিম আছে, আমি এখানে থিম গুলো দেবো, আপাতত একটা দেবো, আপনারা একটা আগে করে নেন, শিখে নেন ভালো করে, তার পরবর্তীতে আরো দেওয়া হবে। তো আমি ধরেন এখান থেকে একটা থিম আমি যখন আপনাকে দেবে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এইরকম দেখবেন। ঠিক আছে, এইরকম দেখবেন, এই এই যে এরকম দেখা যাচ্ছে, এটাকে বলা হয় জিপ ফাইল। ঠিক আছে, এই ফাইলটা হচ্ছে জিপ ফাইল। জিপ মানে কি, তালাবদ্ধ আর কি, ওর ভিতরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি তালাবদ্ধ করে একটা ফাইল তৈরি করেছি। মানে আমরা একটা বাক্স হিসাবে জিপ ফাইলকে একটা বাক্স হিসাবে ধরতে পারি, যেটা তালা দেওয়া আছে, কিন্তু সেই বাক্সের ভিতরে কি আছে না আছে আমরা তো কিছু জানি না, অনেক কিছু থাকতে পারে। তাহলে এইটা একটা জিপ ফাইল, এই জিপটাকে আমরা এখন আনজিপ করে দেবো, মানে কি, তালাটা খুলে দেবো। তাহলে আমরা এইটা যে এই ফাইলটা যদি আমি রাইট বাটনে ক্লিক করে আমি এই যে এক্সট্রাক্ট ফাইল লেখা আছে এক্সট্রাক্ট ফাইল, এটা আপনার নাও আসতে পারে, এটা কিন্তু আপনার কম্পিউটারে নাও আসতে পারে, সেক্ষেত্রে একটা ফাইল আপনি ডাউনলোড করে নেবেন, করে ইনস্টল করবেন, সেটা হচ্ছে উইনরার। আচ্ছা, আপাতত আমার মনে হয় সবার আছে এগুলো, সাধারণত থাকে, এই যে উইনরার ডাউনলোড, হ্যাঁ, উইনরার ডাউনলোড করে এখান থেকে যে ডাউনলোডটা করে নেবেন, এটা ডাউনলোড করে জাস্ট ইনস্টল করবেন। ঠিক আছে, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।
আপাতত ইনস্টল করা লাগবে না, আপনি দেখবেন আসছে কিনা, যদি আসে তাহলে ভালো, না আসলে ওইটা ইনস্টল করবেন। তারপরেও যদি না হয় আমাকে নক দেবেন, আমি আপনাকে গুগল মিটে যুক্ত হয়ে ঠিক করে বলবো। তাহলে আমরা এইটাকে রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রাক্ট ফাইল, এটা ক্লিক করলাম, তাহলে এখান থেকে ওকে, তাহলে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেলে যে এইটা দেখতে পাচ্ছেন নামে নামে মিলে যাবে। এই যে এখান থেকে এটা দেখেন হলুদ কালার চলে এসছে, আগে ছিল কি লাল মতো ছিল, এখন হলুদ মতো এসছে। এখন এইটার ভিতরে যদি ডাবল ক্লিক করি, এই একটা ক্লিক করি, তাহলে কিন্তু অনেকগুলো ফাইল আছে, দেখা যাচ্ছে না অনেকগুলো ফাইল আছে। এই ফাইলগুলো সব আমাদের লাগবে না, আপাতত একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ফাইল। এই যে এখানে দেখেন, এখানে ফাইলের সাইজ দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে সবচেয়ে বড় ফাইল 652 কেবি, এই ফাইলটা আমরা আপলোড দেবো, ঠিক আছে। তাহলে আমরা জিপটাকে কি করলাম, আনজিপ করে নিলাম, জিপটাকে আনজিপ করলাম। এখন আমরা ওইটাকে আপলোড দেবো। এই যে আমাদের ব্লগারের ওই যে ব্যাক এন্ডে আসলাম, আসার পরে এখানে ব্যাক এন্ডে আসার পরে আপনি এই জায়গায় দেখবেন এই যে থিম লেখা আছে, আমরা থিম আপলোড দেবো। এই যে থিম লেখা আছে এখানে থিম, তাহলে থিমে ক্লিক করেন, থিমে ক্লিক করেন, করার পরে এই যে এখানে কাস্টমাইজ আছে, এর পাশে একটা ড্রপ ডাউন অপশন আছে, এই জায়গায় ক্লিক করে আপনি এখান থেকে রিস্টোরে যান। রিস্টোর, রিস্টোর মানে আপনার ওই ওই ফাইলটাকে রিস্টোর করে আনবেন। তাহলে এখানে একটা ক্লিক করেন, করে এই যে আপলোড, আপলোডে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার কম্পিউটারে চলে আসবে। এখন আপনার কম্পিউটারে কোন জায়গায় আছে এটা আপনি জানেন, তাহলে আপনি সেই জায়গা থেকে, কম্পিউটারে যে জায়গায় থাকবে সেই জায়গা থেকে এই যে ফাইলটা আমি দেখতে পাচ্ছি, এখান থেকে সবচেয়ে বড় ফাইল যেটা থাকবে সেইটা ডাবল ক্লিক করে আপলোড করে দেবো। এখন দেখেন লেখা আসছে এক্সপ্লোরিং থিম, মানে থিমটা আপলোড হচ্ছে, হয়তো 10 সেকেন্ড 15 সেকেন্ড এখানে সময় দেবেন, চলে আসবে, আপলোড হয়ে যাবে। হ্যাঁ দেখেন থিমটা আপলোড হয়ে গেছে। এখন আমি আমার ওয়েবসাইটে আবার যেতে চাই, তাহলে এবার বলেন কোন জায়গায় আমার ক্লিক করতে হবে। আবার সেই ভিউ ব্লগ, তো এখানে আমরা ভিউ ব্লগে একটা ক্লিক করছি, করার পরে দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে না। ওয়েবসাইটটা কি এবার কি সুন্দর লাগছে বলেন, এবার ওয়েবসাইটটা কি সুন্দর লাগছে, অনেক অপশন পেয়ে গেছি এই জায়গায়। ওকে, দেখেন অনেক অপশন পাইছে না। আচ্ছা এই থিমটা আমি আপাতত শেখাচ্ছি না, আমি আরেকটা থিম শেখাতে চাচ্ছি। এই থিমটা আপনাদের জন্য একটু কঠিন হতে পারে, কারণ প্রথমটা সহজ, সহজ থিমটাই আমি শেখাই আর কি। হম, সহজটাই আগে শিখিয়ে নিই, তারপরে পরে একটু কঠিনে যাবে। আমি এইটাকে সিলেক্ট করে দিয়ে আরেকটা থিম আছে এটাকে আমি এক্সট্রাক্ট করে রাখলাম, এক্সট্রাক্ট হয়ে গেল। এখন আমি আপলোড দেবো, কিভাবে, আবার সেই একই জিনিস, ওই থিম, থিম থেকে এই যে কাস্টমাইজ রিস্টোর আপলোড, কোনো কিছু মুখস্থ করবেন না, ভিডিওটা থাকবে, ভিডিও দেখে দেখে করে নেবেন। সেখান থেকে যে বড় ফাইল এটা আছে, এই ফাইলটাকে আমি আপলোড দিয়ে দিই, তাহলেও আপলোড হচ্ছে, আপলোড হচ্ছে। ওকে, আপলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের একটু রিলোড দিয়ে দেখি আমাদের এই সাইটটা চেঞ্জ হয় কিনা। রিলোড হচ্ছে, হতে হতে এখন সাইটটা দেখা যাবে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আসলে এরকম হয়েছে। দেখেন এবার বুঝতে পারছেন বিষয়টা কি, বুঝতে পারছেন। এখন আমরা এই সাইটটাকে কি করব, এই সাইটটাকে এখন সাজাবো। এখানে তো সবকিছু আমাদের মতো না, এখানে মানে ডিফল্ট ভাবে এগুলো দেওয়া আছে। এখন এই জিনিসগুলো আমরা নিজের মতো করে সাজিয়ে নেব। তাহলে আমাদের এই যে ব্যাক এন্ডে আসলাম, আসার পরে আমরা তো একটু আগে থিমে ক্লিক করছিলাম, এইবার আমরা থিমে যাব না, আমরা এখান থেকে লেআউট অপশন আছে দেখেন উপরে লেআউট, লেআউটে ক্লিক করব। হ্যাঁ, লেআউটে ক্লিক করলাম, করার পরে এখানে অনেকগুলো অপশন পাচ্ছে, যে এখানে অনেকগুলো অপশন পাচ্ছে। প্রথম অপশনটা কি আছে, টপ মেনু, প্রথম অপশনটা কি আছে, টপ মেনু। আমাদের এই যে এইটা হচ্ছে টপ মেনু, এই যে হোম, অ্যাবাউট আর এখানে কন্টাক্ট, এই তিনটা হচ্ছে কি টপ মেনু। তাহলে আমরা এখান থেকে এই যে এখানে আম, লেখা আছে টপ মেনু, এই জায়গায় একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন এই যে লেখা আছে এখানে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আছে না। এই যে আমাদের এখানে লেখা আছে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট, কন্টাক্ট, ঠিক আছে। এখন আপনি প্রথম অবস্থায় আবার যদি মনে করেন তিনটায় রাখবেন রাখতে পারেন, দুইটা রাখলেও রাখতে পারেন ইচ্ছা। আমি ধরেন এখানে কন্ট্যাক্টটা রাখবো না, তাহলে এই যেখানে ডিলিট অপশন আছে এটা ডিলিট করে দেন, ওটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। ধরেন আমি এই দুইটা রাখতে চাচ্ছি, তাহলে এই দুইটাই থাক। এবার আমি এখানে দেখেন একটা লিঙ্ক করা আছে, তো আমি এইখানে এই কলম চিহ্ন আছে, মানে এডিট অপশন, এখানে ক্লিক করে আমরা এইগুলো ডিলিট করে দিলাম, এগুলো এগুলো রাখবো না, লিঙ্ক রাখবো না। সেখানে কি দেবো, এই যে এই চিহ্নটা দেবো, স্ল্যাশ চিহ্ন দেবো, ঠিক আছে।
চলে আসছে। এখানে অ্যাবাউট এর জায়গায় আপনি অনেক অন্য কিছু লিখতে পারেন। আপনি লিখতে পারেন অ্যাবাউট আস, যেটা ইচ্ছা লিখতে পারেন। লেখার পরে সেভ দিয়ে দেন। তাহলে এখানে কি হয়ে গেল, হোম আর অ্যাবাউট এই দুইটা অপশন থাকলো না। এরপর আপনি এখানে সেভ দেন। তাহলে এই অপশনটা, এই টপ মেনুটা আমি করে ফেলেছি, কিন্তু আমার এখানে কি চেঞ্জ হয়েছে বলেন? চেঞ্জ হয়েছে? আগের মতোই আছে না? এখন যদি একটা রিলোড দিই তাহলে কিন্তু চেঞ্জ হবে। রিলোড দিলাম, এখানে ক্লিক করে আমি রিলোড দিলাম, তাহলে এটা রিলোড হচ্ছে, হয়ে দেখেন চেঞ্জ হয়ে গেছে, হোম আর অ্যাবাউট আস হয়ে গেছে। আমি একটু আগে করছিলাম কি অ্যাবাউট, ছিল ছিল আছে অ্যাবাউট। ওকে। তারপরে এবার দেখেন এই যে এই পাশে দেখেন উপরে এখানে কি আছে, এখানে সাপোর্ট দিয়ে একটা জিমেইল এর অপশন আছে, এখানে ফোন নাম্বার আছে, এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এরকম তিনটা অপশন আছে। তো এই অপশনটা আপনি কোথায় পাবেন? এখানে আবার চলে আসেন, আপনার পরে এই দেখে ডান পাশে, এর আগে এটা করলাম, এর ডান পাশে দেখেন কন্টাক্ট ডিটেইলস লেখা আছে। তাহলে কি এইগুলো সব কন্টাক্ট ডিটেইলস না? এগুলো তো সব কন্টাক্ট, ইমেল ইমেল আছে এটা কন্টাক্ট, ফোন নাম্বার কন্টাক্ট, হোয়াটসঅ্যাপ কন্টাক্ট, এগুলো তো মানুষকে কন্টাক্ট করার মাধ্যম। তাহলে আমরা এই যে এখানে দেখেন ব্যাক এন্ডে লেখা আছে কন্টাক্ট ডিটেইলস, তো আমরা এখানে এই যে এডিটে ক্লিক করলাম, করার পরে এবার দেখেন কন্টাক্ট ডিটেইলস গুলো আপনি দেখতে পারবেন, এই যে এখানে লেখা আছে। এই যে কলমে ক্লিক করলে আরো দেখা যাবে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো কলমে ক্লিক করে এই যে এগুলো সব দেখা যাচ্ছে, এই যে এখানে মেইল, এখানে আপনি আপনার মেইলটা দিতে পারেন, ঠিক আছে? যেমন আমি এখানে একটা মেইল দিয়ে দিচ্ছি, আমি একটা মেইল দিয়ে দিচ্ছি, আপনি আপনার মেইলটাকে এখানে এভাবে রাখতে পারেন, ঠিক আছে? এইভাবে দেওয়ার পরে এখানে এক্স ওয়াই জেড দেওয়া আছে, আপনি আপনার মেইল কি আছে, জিমেইল, gmail.com, ঠিক আছে? মেইলটা দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, এটা সেভ দিয়ে দিলাম, তাহলে ওটা থেকে গেল ওইভাবে। এরপরে যদি মনে করেন এই ফোন নাম্বার এটা চেঞ্জ করবেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এখানে আপনি ফোন নাম্বার দিতে পারেন, ঠিক আছে? ফোন নাম্বার আমি দিচ্ছি না। তারপরে এখানে হোয়াটসঅ্যাপ আছে, এখানে ক্লিক করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ দিতে পারেন। এই তিনটে অপশন পূরণ করবেন, করার পরে আপনি সেভ দিয়ে দেবেন, সেভ দিয়ে দেবেন, ঠিক আছে? সবগুলো কাজ কমপ্লিট। এখন যদি মনে করেন হোয়াটসঅ্যাপটা রাখবো না বা ফোন নাম্বার রাখবো না, তাহলে ফোন নাম্বারটা কেটে দেন, এই ফোন নাম্বারটা ডিলিট করে দেন, তাহলে ফোন নাম্বার ডিলিট হয়ে গেল। এরপরে সেভ দিয়ে দেন। ওকে, কাজ শেষ। তাহলে এখানে কন্টাক্ট ডিটেইলস এর কাজও শেষ, টপ মেনু কাজ করলাম, এবার তার পাশেরটা কন্টাক্ট ডিটেইলস। আমরা এখানে টপ মেনু কাজ করেছি, এর পাশে কন্টাক্ট ডিটেইলস তিনটা অপশন আছে। দেখেন আমি একটা রিলোড দিয়ে দেবো এবং এটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন এখন দুইটা রাখছি, একটা ডিলিট করে দিলাম। এখন কি আছে, ইমেলটা রেখেছি আর এটা রেখেছি। এখন ইমেইলে যখন এখানে কি লেখা আছে, এই লেখাটা রয়েছে। ওকে, ঠিক আছে। এখানে দেখেন ইমেইলে এই লেখাটায় যখন ক্লিক করছি তখন কিন্তু আমার এই যে আমার জিমেইলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এখানে একটা কি আছে, একটা লোগো আছে না, এই জায়গায় একটা লোগো আছে, এখানে কিছু সোশ্যাল মেনু আছে, এই দেখেন সোশ্যাল মেনু, আর এখানে একটা কার্ড চিহ্ন আছে। কার্ড চিহ্নটা আপাতত আমরা সরাতে পারবো না সম্ভবত, এটা আমাদের পরের কাজ, কারণ ওটা কোডিং ভাষা। তো আমরা এটা আগে সরিয়ে দিই। দেখুন এই জায়গায় এই যে ব্লগ লোগো লেখা আছে, মানে এই লোগোটা, এই লোগোটার এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এই লোগোটাকে রাখবো না, ঠিক আছে? লোগোটাকে রাখবো না। এই লোগোটাকে আমরা কি করব, সরিয়ে দেবো। তাহলে কি করব, আমরা কম্পিউটার থেকে একটা লোগো আমরা তৈরি করে নিয়ে আসবো, ঠিক আছে? আপাতত আমরা কোনো লোগো শিখিনি, আমরা আমরা লোগো তো কিছু শিখিনি। যদি আপনারা লোগো থাকে সেক্ষেত্রে লোগোটা নিয়ে আসেন, অথবা আমরা লোগোর পার্ট গুলো পরে। তো আপাতত আমরা এটা কি করছি, কিছুই রাখবো না, আমরা এখানে একটা লেখা দিয়ে দিই ব্যাস। অথবা আপনার কম্পিউটার যদি ডাউনলোড কিছু থাকে, কোনো ছবি টবি কিছু থাকে, আপাতত আপনাদের ফুড নিয়ে কোনো ছবি থাকতে পারে। এই যে আমি ক্লিক করলাম, করার পরে আপনার কম্পিউটার চলে আসলো। কম্পিউটার আসার পরে এখান থেকে আপনার ছবি খুঁজবেন কোন জায়গায় আছে। এখান থেকে কোনো ছবি আছে কিনা দেখে, আমার আছে কিনা ডাউনলোড, এই যে একটা ছবি পাইছি, আমি এইটা এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন আমরা যদি এটা রিলোড দিই, তাহলে এটা দেখা যায় চেঞ্জ হয়েছে কিনা দেখি। আচ্ছা, ওই ছবিটা নেয়নি, আমাদের লেখাটা নিয়েছে, হ্যাঁ? আমাদের কি নিয়েছে, লেখাটা নিয়ে দেখি, কিন্তু লেখাটা কোথা থেকে আসে, এই যে এই লেখাটা, কারণ আমরা ওই ছবিটা সাইজ আসলে নিচ্ছে না, ঠিক আছে? ছবিটা সাইজ নিচ্ছে না, আপাতত লেখাটা নিয়েছি। আমি দেখি এইটা সিলেক্ট করে দেখি, এখানে বিহাইন্ড টাইটেল এন্ড ডেসক্রিপশন দিয়েছে, আমি এইটা যদি সিলেক্ট করি তাহলে একটু চেক করে দেখি কি অবস্থা। আচ্ছা, ছবিটা নেবে না, ছবির একটা সাইজ আছে, সাইজ মিলে নিতে হবে। আমরা আপাতত একটা লেখাই দিয়ে দিই, ঠিক আছে? লেখাটাই বরং ভালো লাগবে। তারপরে এখানে আমরা কি পাচ্ছি, সোশ্যাল অনেকগুলো
লিঙ্ক মানে আইকন দেখতে পাচ্ছি, তাহলে এই আইকন গুলো আমরা কোথায় পাবো? এই যে লোগোর পাশে দেখেন এই যে টপ সোশ্যাল উইজেট লেখা আছে, তো এটাই ক্লিক করেন। করার পরে এখানে সোশ্যাল, এই যে টুইটার, ফেসবুক অনেকগুলো আছে, আমরা এত রাখবো না, ডিলিট। এখান থেকে আমি ইচ্ছা মতো যেটা আমি জানি না বা যেটা প্রয়োজন নেই সেটা আমরা কি করব, ডিলিট করে দেবো। ডিলিট করে দেবো। আমি ফেসবুক, পিন্টারেস্ট এই দুইটা জিনিস রাখলাম, এরপরে সেভ দিয়ে দিই। তাহলে কি হবে, আমার এখানে ওয়েবসাইটে রিলোড দেওয়ার পরে এখানে এই অপশন গুলো চলে যাবে, মাত্র দুইটা অপশন থাকবে। এই দেখেন দুইটা আছে। ওকে। তারপরে নিচে কি আছে, ভার্টিক্যাল মেনু। ভার্টিক্যাল আইকন মেনু এখানে কি আছে দেখে, এই যেখানে কি আছে, এই জায়গাটা একটা মেনু অপশন আছে, ঠিক না? একটা এখানে আরেকটা মেনু অপশন আছে, মেনুর সাথে সাব মেনু আছে, এই যে। তো আমরা এখন এইটা কিভাবে এটা সরিয়ে দেবো? তাহলে এখানে ভার্টিক্যাল আইকন মেনুতে এখানে যাই, যাওয়ার পরে এখানে কি লেখা আছে দেখি, এই যে এখানে অনেকগুলো অপশন আছে, ক্যামেরা, এই যে বুক, হ্যাঁ এরকম অনেক অপশন লেখা আছে। আমরা এগুলো কিছু রাখবো না, হ্যাঁ এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের সাইটটা ই কমার্স সাইট না, আমাদের সাইট হবে ব্লগ সাইট। তো এখানে এগুলো রাখবো না, এগুলো ডিলিট করে দিলাম। দিয়ে এখন রিলোড দিলে এগুলো চলে যাবে। ও এই এখানে ছিল, এটা এখানে ছিল, এটা চলে গেছে, এই জায়গাটা ছিল। আচ্ছা, এরপর আসে সাইড বার। সাইডে কি আছে দেখি, সাইড বারে কি আছে, এখানে অনেকগুলো অপশন আছে, ক্যাটাগরি, রিসেন্ট রিভিউ, পপুলার আইটেম, অনেকগুলো অপশন আছে। এগুলো কোথা থেকে আসছে, এগুলো আমাদের সাইড বারে আছে কিনা একটু দেখে আসি। পোস্টে যাই, পোস্টে গেলে বোঝা যাবে। এই একটা পোস্ট করছি, পোস্টে যাওয়ার পরে এই দেখেন এখানে লেখা আছে পপুলার পোস্ট। আপনার পোস্ট যখন অনেকগুলো আপনি পোস্ট করবেন, সেই পোস্টে যখন কেউ ঢুকবে তখন এই অপশন গুলো দেখা যাবে, পপুলার আইটেম, রিসেন্ট রিভিউ। এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন কতগুলো অপশন আছে, এই যে এই পাশে ফ্রি শিপিং, এই অপশন গুলো লেখা আছে। এখানে অ্যাবাউট মি, এখানে সার্চ, ব্লগ, অনেকগুলো অপশন আছে এই পাশে। কিন্তু পোস্ট কিন্তু আপনার এখানে নাই, কিন্তু অনেকগুলো অপশন আছে। এই অপশন গুলো ডিলিট করে দেবো, এত লাগবে না আর। তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে প্রথমে ক্যাটাগরি, এটাই ক্লিক করেন। ক্লিক করার পর এই যে রিমুভ, এই যে রিমুভ করে এগুলো রিমুভ করে দেবেন, এগুলো আমরা কিছু রাখবো। রিমুভ, ওকে। পপুলার আইটেমটা এটাও রিমুভ করে দিই। পপুলার পোস্ট হলে রাখা যেত, এগুলো সব রিমুভ, কারণ আমাদের সাইটটা কোনো ই কমার্স সাইট হবে না। এগুলো সব রিমুভ, এগুলো রিমুভ। ওকে, আমাদের এখানে একটু রিলোড দিয়ে দেখি এই জায়গায় কি অবস্থা হলো। ওকে, অনেকগুলো রিমুভ হয়েছে, আরো কিছু আছে, এইগুলো রিমুভ করে দিই। অনেকগুলো অপশন আছে, যেহেতু এটা ই কমার্স একটা ই ছিল, থিম ছিল, এই জন্য কি অনেকগুলো অপশন চলে আসছে, এগুলো সবগুলো আমরা রিমুভ করে দেবো। ওকে, তাহলে আপনারা এগুলো রিমুভ করবেন। তারপরে আর দেখি পোস্টে কি আছে, এখানে পপুলার পোস্ট বলে একটা অপশন আছে। আর নিচের দিকে দেখেন, এখানে এখানে দেখে আসি কি অবস্থা। এই যে পপুলার পোস্ট যে লেখাটা আছে, হ্যাঁ এটা, এই লেখাটা এখানে থাকবে কিনা, এটা আমি রাখতে চাচ্ছি না, তাহলে এটা আমি ডিলিট করে দেবো। এই যে এখানে ক্লিক করে আমি এটা, এখানে অপশন কি দিয়েছে, না এটা রিমুভ অপশন নাই। এখানে পপুলার পোস্ট মানে কি, আপনার ধরেন 20টা 30টা পোস্ট আছে, তার ভিতরে 5 7টা পোস্ট আছে খুব বেশি ভিউ ভিউ হয়েছে, তাহলে সেই পোস্ট গুলোই হবে পপুলার পোস্ট। তো সেইগুলো এখানে থাকবে, এই জায়গায় থাকবে। এই যেমন আমি একটা পোস্ট করেছি, একটাই আছে, সেগুলো এখানে পোস্ট গুলো একটা একটা করে থাকবে। যেমন আমি একটা উদাহরণ দেখাই,
আমি আমার একটা সাইট থেকে এটা ক্লিয়ার করে দিই। আমি আমার নিজের একটা ওয়েবসাইটে যাচ্ছি এবং এই ওয়েবসাইটে দেখেন এখানে যতগুলো পোস্ট আছে দেখেন এগুলো খাবার রিলেটেড পোস্ট, ঠিক আছে, এগুলো খাবার রিলেটেড পোস্ট করা হয়েছে। এবং এই যে এই পাশে দেখেন, এই পাশে পপুলার পোস্ট নামে একটা অপশন আছে, যে 1 2 3 4 5, হ্যাঁ, অনেকগুলো পোস্ট করা আছে। এইগুলো হচ্ছে পপুলার পোস্ট, এগুলো একটু ভিউ বেশি হয়েছে, এই পোস্ট গুলো এভাবে থাকবে। তো এই জায়গাও ঠিক সেম জিনিস, পপুলার পোস্ট গুলো অপশনটা এভাবে থাকবে। এটা রাখাই ভালো আর কি, এটা দেখতে ভালো লাগে। কারণ একজন মানুষ আপনার একটা আর্টিকেল পড়তে পড়তে যখন দেখবে পপুলার পোস্ট এগুলো, তখন সেখানেও ক্লিক করার সম্ভাবনা থাকে, ঠিক আছে, এই জন্য। এরপর নিচে যে এই কালো মতো যে ব্যাকগ্রাউন্ডে যে অপশন গুলো দেখছেন, এই নিচের পার্টটাকে কি বলা হয়? ফুটার। নিচের পার্টটাকে ফুটার বলে। আর একদম উপরের পার্টটাকে বলা আছে হেডার। এই যে উপরের পার্টটাকে, এই অংশটাকে বলা হয় হেডার। উপরের অংশটাকে বলা হয় হেডার, আর নিচের পার্টটাকে বলা হয় কি? ফুটার। আর মাঝখানের অংশটাকে কি বলা হয়? বডি। এই তিনটি জিনিস মনে রাখবেন। উপরের পার্টটাকে বলা হয় হেডার, হেড মানে হেডার, হেড মানে হেড থেকে উপরে, এই জন্য হেডার। আর নিচে হচ্ছে ফুটার, ফুট মানে পায়ের পাতা, ফুটার নিচের অংশ ফুটার, মাঝখানে বডি থাকে, এই জন্য এই যে মাঝখানের অংশটা বডি। এখন এই ফুটারের ভিতরে এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, সেই অপশন গুলো আমরা এখন রিমুভ করে দেবো। ফুটারে দেখেন, এই যে ফুটারে এখানে, এই যে এখানে ফলো আস, ফলো আস এইচটিএমএল একটা আছে, এখানে প্রোডাক্ট, এখানে লিঙ্ক, এই যে এগুলো সব দেখা যাচ্ছে, দেখেন এই যে লিঙ্ক দেখছেন। তারপর হচ্ছে এই যে ফলো আস সব লেখা আছে এখানে। এই যে কন্টাক্ট আস, কন্টাক্ট আস একটা অপশন আছে, এই যে এই পাশে কন্টাক্ট আস। এগুলো আপাতত আমরা কিচ্ছু রাখবো না, এগুলো সব ডিলিট করে দেবো। এরপরে এগুলো কি করবেন, অ্যাড কিভাবে বসাবো, আমরা অ্যাড বসাবো এগুলো পরে দেখবো। আপাতত আপনারা ডিলিট করে দেন এগুলো। এগুলো ডিলিট করেন। সবগুলো আমি ডিলিট করে দিলাম, এগুলো আপাতত কিছুই রাখতে চাচ্ছি না। দেখেন ডিলিট হয়ে গেল। এই যে এখানে সেভ অপশন আছে, সেভ দিয়ে দিলাম, যা কিছু করলাম সেভ দিয়ে দিলাম। এখন আমরা আমাদের আর্টিকেলে চলে যাব। দেখি আমরা এই আমাদের ফ্রন্ট এন্ডে যাব। এখানে কি অবস্থা আছে, এটা ফুটার অপশনটা দেখেন। ফুটার অপশন আর কিছু নাই, এই জায়গায় কিন্তু আর কিছু নাই। এই জায়গায় কিছু পেমেন্ট মেথড, কিছু অপশন আছে, পেমেন্ট মেথড। এগুলো আপাতত আমরা এখন রিমুভ করবো না, দেখি এগুলো ই করা যায় কিনা দেখি আগে। আপাতত এটা রিমুভ করা যাচ্ছে না, আপনারা আগে কাজ কমপ্লিট করেন, তারপর এগুলো আমরা রিমুভ করবো। তো এখানে আমরা এইভাবে আমরা ওয়েবসাইটটা তৈরি করবো, ঠিক আছে, এখানে ওয়েবসাইট তৈরি করবো, দেখি এখানে এই অপশনটাকে অফ করবে। ফলোয়ার্স একটা অপশন আছে এখানে, আসলে কি আমাদের পোস্ট করা নেই তো, আমাদের অনেকগুলো পোস্ট থাকলে আমরা এগুলো আরো ক্লিয়ার ভালো করে বুঝতে পারবো। তো আমরা আপাতত যতটুকু আমরা শিখলাম, যতটুকু শিখলাম আমরা এগুলো করে ফেলবো। এই যে রেসপন্সের ভিতরে এই যে ফলো, ফলো আছে একটা অপশন আছে, এটা আমরা ডিলিট করে দেবো। এই অপশনটাকে এই যে রিমুভ করে দিলাম, ফলোয়ার্স। তাহলে কি হবে, এই যে এখানে ফলোয়ার্স একটা অপশন আছে না, কোথায় গেল, এই যে ফলোয়ার্স, এটাও রিমুভ হয়ে যাবে। অর্থাৎ এই ওয়েবসাইটে যা কিছু আছে আপনি ব্যাক এন্ড থেকে সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপর এখানে এই যে লেখাগুলো আছে, সোশ্যাল প্লাগইন একটা লেখা আছে, এগুলো এখানে আছে। সেটা কোথায় দেখি, একটু খুঁজে দেখি আছে কিনা। এই যে সোশ্যাল প্লাগইন বলে একটা লেখা দেখছেন, এটা আমি এই যে এখান থেকে ক্লিক করে এই যে রিমুভ করে দিলাম। সব সোশ্যাল এগুলো সব রিমুভ করে দিলাম, এগুলো রাখবেন। ওকে, এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। ওকে, আমরা যতটুকু হয়েছে ওয়েবসাইটে কাস্টমাইজ করা আপনারা এতটুকু করবেন। আমাদের এখানে আর্টিকেল অনেকগুলো পোস্ট করলে আমাদের এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি আজকে ক্লাস শেষ করছি।